আজকে টিমা রানীর মেয়ের অন্নপ্রাশন। আর কেমন লুক চাইছিস? একদম অন্যরকম, যেটা আমি এর আগে কখনো করিনি। আচ্ছা, একদম নিউ লুক। আর আমার তোর কাছ থেকে অনেক আশা যে আজকেও তুই বেস্টটাই দিবি আমাকে। ঠিক আছে। এতদিন বিয়ে স্বাদ প্রত্যেকটা কাজে আমার বেস্ট লুক হয়েছে, আজকেও আশা রাখছি যে এটাও বেস্ট হবে। ঠিক আছে বাবা, রাধা রানী কৃপায় যেন তাই যেন হয়। জয় রাধে। জয় রাধে। যাই হোক, তোমরা শুনেই নিলে আমার বান্ধবী মানে আমার অনেক মানে আমার বহু পুরানো মানে আমার জীবনের ফার্স্ট যে বান্ধবী। আমি এর আগেও অনেক ভিডিও বানিয়েছি একে নিয়ে, তো এটাও হচ্ছে ওর মেয়ের অন্নপ্রাশনে সাজবে বলেই আমাকে বুক করেছিল। তো ওর তো পুরো কনফিডেন্স ছিল যে আমি ওকে সেই লুকটা দিতে পারবো। বাট আমি প্রতিটা ব্রাইড হোক বা প্রতিটা ক্লায়েন্ট হোক তাকে সাজাতে গেলে অনেক কিছু ভাবনা চিন্তা করি। কনফিডেন্স লেভেল আমার হাই থাকলেও মনে একটা কোথাও না কোথাও মনে হয় যে না, আমি যেন সেই লুকটা তাকে সেই লেভেলেরই দিতে পারি, যতটা এক্সপেকটেশন সে আমার কাছে রাখছে ঠিক ততটা লেভেলেরই দিতে পারি, তার থেকে বেশি যেন দিতে পারি। এই মোটিভ নিয়ে কাজগুলো আমি সব সময় করে থাকি। আর আমার বান্ধবী আমাকে শেষ অবধি ভরসা করে এসেছে বলেই তাকে একটা সুন্দর একটা লুক আমি তাকে গিফট করতে পেরেছি। সেই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করতে মানে পেরেছি, সেটাই আমার কাছে অনেক কি বলবো, অনেক কৃপা ভগবানের বলতে পারো। এবং সবথেকে বড় ধন্যবাদ আমাকে এই অপরচুনিটিটা করে দেওয়ার, সেটার পিছনে সত্যিই টিমা অনেক মেকআপ আর্টিস্ট, অনেক আর্টিস্টরা রয়েছে, তাদেরকে চাইলেই বুক করতে পারতো। কিন্তু না, সে কিন্তু একদম বলে দিয়েছিল যে আমি অন্য কারোর উপর ভরসা করছি না, তুই প্রথম থেকে করেছিস, তুই প্রথম থেকে শেষ অবধি সবটাই তুই ম্যানেজ করবি। তো যাই হোক, লুকটা খুব ভাবনা চিন্তা করে করা, আমাদের অনেক দিন ধরে আমরা প্ল্যান করে যাই হোক আজকের এই লুকটা এরকমই আর কি দাঁড়ালো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আমি এর আগে অনেক ভালোবাসা পেয়েছি এই লুকটাতে। আমাকে সামনাসামনিও অনেকজন কমপ্লিমেন্ট দিয়েছে, আমার ব্রাইডরাও অনেক কমপ্লিমেন্ট দিয়েছে এটা নিয়ে। তো যাই হোক, তোমাদের যারা দেখোনি, যারা এই ভিডিওর মাধ্যমে দেখবে, তারা অবশ্যই জানাবে কেমন হয়েছে। এবং যারা নিজেদের স্পেশাল ডেতে সাজতে চাইছো, তারা অবশ্যই অতি সত্বর যত তাড়াতাড়ি পারো তোমরা নিজেদের স্লটসগুলো তাড়াতাড়ি বুক করে নাও। সুন্দরী মেয়ে, আলোটা এই যে তো যাই হোক, এবার চলো ফুল লুকটা দেখে নিই। এইটা হচ্ছে টিমার ফুল লুক। পেছনের হেয়ার বানটা করে দিয়েছিল অনুশ্রী, আমার যে স্টুডেন্ট, সে আমার হয়ে কাজ করে। সকালবেলাতেও টিমাকে ওই সাজাতে গেছিলো। তো পুরো ফুল পেছনে যে বানটা ডেকোরেশন করার ফ্লাওয়ার দিয়ে সেগুলো ওই ডেকোরেট করেছিল। তো চলো টিমার রিভিউটা আগে শুনে নিই। আশা করেছি তার থেকেও বেশি বরাবরই বলে আসছি। বিয়েতেও যা হয়েছিল, সাজে প্রত্যেকটা সাজ আমার কাছে বেস্ট। এটা নিয়ে কোনো কথা হবে না। আজকে সাজটা দারুণ, একদম ইউনিক। আর আমার কাছে তো সত্যি ইউনিক, কজ আমি এরকম হেয়ারস্টাইল বা এরকম লুক আমি কোনোদিন আগে করিনি, আজ ফার্স্ট টাইম করছি। আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আর কতদিনকার বন্ধুত্ব বল? 27-28 বছর, তারও বেশি। হ্যাঁ, আমাদের বয়সটা যতদিন ততদিন আমাদের বন্ধুত্ব। যাই হোক, সত্যি এত ভালো লাগছে, সিরিয়াসলি। কাকিমা ভালো লাগছে? আমি ভাবিনি এতটা। যাই হোক, খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তো চলো এবার পেছনের খোপাটা দেখে নিই। খোপাটা করেছিল দেখো অনুশ্রী, বললাম দারুণ করেছিল। আর আজকে শাড়িটাও নতুনত্বভাবে পরিয়েছিলাম, একদম উল্টে পাল্টে, জানি না এটা কী স্টাইল। যাই হোক, টিমার ডিমান্ড ছিল এটা এইভাবে পরার, তো এইভাবেই আমি পরিয়েছি। আর শেষে আমরা চলে গেছিলাম টিমার মেয়ের অন্নপ্রাশনের ভোজ খেতে। তো ওখান থেকে ভোজ টোজ খেয়ে দিয়ে বাড়ি চলে গেছিলাম, সেগুলোর আর কোনো ক্লিপ নাই। তো চলো টাটা, বাই। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।